ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগতম। তাহলে আজকে আমরা দেখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিভুজ তাহলে কি এটা অবশ্যই কি 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে কি একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। এখন এখান থেকে আমাদেরকে বলতে হবে, আমরা এখন আগে একটা জিনিস বলি, সমকোণের বিপরীত বাহু কোণটা এটা, তাহলে এটা কি হবে? অতিভুজ। আমরা সবসময় বলতে পারবো সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, তাহলে এটাও কি হবে? অতিভুজ। এখন আমাদের কোনটা হবে লম্ব, কোনটা হবে কি ভূমি, ওইটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে আমরা যদি এটাকে থিটা ধরি, এটাকে আমরা কি থিটা ধরলাম, তাহলে ভূমি কোনটা হবে? তাহলে ভূমি হয়ে যাবে এটা, তাহলে ভূমি হবে এটা। এখন এবং লম্ব হবে, বাকি যেটা থাকবে এটা কি হবে? লম্ব। এখন ভূমি এবং লম্ব চিনার সবচেয়ে সহজ পদ্ধতি, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ এবং যার সাথে থিটা থাকবে ওইটা হবে কি ভূমি। তাহলে থিটা কার সাথে? এই লাইনের সাথে কি আছে? থিটা, তার মানে কি এটা কি হবে? ভূমি। এখন আমরা যদি এইখানে থিটা দিই তাহলে কি এখন এটা হয়ে যাবে ভূমি এবং বাকিটা যেটা থাকবে এটা কি হবে? লম্ব। তার মানে কি আমরা সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, সবসময় এটা ফিক্সড, এবং কি যার সাথে থিটা থাকবে ওইটা হবে ভূমি, বাকিটা হবে কি লম্ব। এইভাবে আমরা কি মনে রাখতে পারবো সহজে। তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখি, আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবং cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এবং কি কোসেক থিটা ইকুয়াল টু কি অতিভুজ বাই লম্ব। তার মানে কি একটা আরেকটার উল্টা। ঠিক একইভাবে cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ এবং sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, একটা আরেকটার কি উল্টা। ঠিক একইভাবে tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি এবং কি cot থিটা ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, একটা আরেকটার কি উল্টা। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু হবে 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা ইকুয়াল টু হবে 1 বাই সাইন থিটা। এবং cos থিটা ইকুয়াল টু হবে 1 বাই sec থিটা এবং sec থিটা ইকুয়াল টু হবে তাহলে 1 বাই cos থিটা। tan থিটা ইকুয়াল টু হবে 1 বাই cot থিটা এবং cot থিটা ইকুয়াল টু হবে 1 বাই tan থিটা। চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। তাহলে আমরা যদি চতুর্ভাগটা দেখি, যেমন আমরা যদি এখানে দেখি, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রথম চতুর্ভাগ। এটা কি হবে? দ্বিতীয় চতুর্ভাগ। এবং এটা কি হবে? তৃতীয় চতুর্ভাগ। এবং কি এটা কি হবে? চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে যদি আমরা একটা যে কোনো একটা বিন্দু নিই, যেমন আমরা এখানে একটা বিন্দু নিলাম পি এক্স কমা ওয়াই, তাহলে এই পয়েন্টটা যদি আমি এখানে স্থাপন করতে চাই তাহলে আমাকে কিভাবে যাইতে হবে? প্রথমে কি এই দিক বরাবর এক্স পরিমাণ যাইতে হবে, পরে কি আবার উপরের দিকে ওয়াই পরিমাণ উঠতে হবে। তাহলে এটুকুর মান হবে কত? এক্স এবং এটুকুর মান হবে ওয়াই। এখন আমি এখান থেকে যদি মূলবিন্দুর সাথে সংযুক্ত করে দিই তাহলে এটার মানটা কবে হবে? আর হবে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আর এর মানটা কি সবসময় কি ধনাত্মক। এটুকু যদি হয় কি থিটা, তাহলে আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা?
থিটা যার সাথে থাকে ওইটা কি হবে ভূমি, তার মানে কি ভূমি হবে এক্স আর লম্ব হবে কি ওয়াই, লম্ব হবে কি এখানে ওয়াই, দ্যাট মিনস ওয়াই আর কি অতিভুজ কত এখানে আর, তার মানে কি ওয়াই বাই আর। ঠিক একইভাবে কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, কস থিটা ইকুয়াল টু লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত এক্স এবং কি অতিভুজ কত আর, তার মানে কি এক্স বাই আর। ঠিক একইভাবে আমরা টেন থিটা কত লিখতে পারবো, টেন থিটা ইকুয়াল টু লিখতে পারবো লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত ওয়াই এবং কি ভূমি কত এক্স, দ্যাট মিনস ওয়াই বাই এক্স। এখন আমরা যদি একই বিন্দুগুলা অপর পাশে হয়, যেমন মনে করো যে সেকেন্ড কোয়ার্ডে একটা বিন্দু, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে পি মাইনাস এক্স ওয়াই, দ্যাট মিনস আমাকে যদি এইদিকে যাইতে হয় তাহলে কি এইদিকে পরিমাণ এক্স পরিমাণ যাইতে হবে, এরপরে কি উঠতে হবে উপরের দিকে, তাহলে কি এইটুকুর মান কত হবে মাইনাস এক্স আর এটা কত হবে ওয়াই। তাহলে আমরা যদি এটা কানেক্ট করে দিই তাহলে এটা হবে কি আর এর মান, আর ইকুয়াল টু কত আসবে, তাহলে এখানে যদি আমরা দেখি আর ইকুয়াল টু হবে রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি আর এর মান কি সবসময় কি সমান আসছে যেই চতুর্ভাগেই পড়ুক না কেন। তাহলে এখানে আমরা যদি এটুকুকে থেটা দেই তাহলে এখানে ভূমি কোনটা হবে, ভূমি হবে কত মাইনাস এক্স এবং কি লম্ব হবে ওয়াই এবং কি সমকোণ, এটা কি একটা সমকোণ, এর বিপরীত বাহুটা কি হবে অতিভুজ আর। তাহলে আমরা এখান থেকে যদি আবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখার চেষ্টা করি, যেমন সাইন থিটা ইকুয়াল টু কি হবে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে কি লম্ব কত এখানে ওয়াই, দ্যাট মিনস লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত এখানে আর। cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত এক্স, দ্যাট মিনস মাইনাস এক্স, অতিভুজ কত আর এবং কি টেন থিটা ইকুয়াল টু কত আসবে লম্ব বাই ভূমি, লম্ব এখানে কত ওয়াই এবং কি ভূমি কত মাইনাস এক্স। তার মানে কি আমরা কি দেখতে পারতেছি, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এখানে কি cos এর মানটা কি নেগেটিভ আসতেছে এবং কি টেন এর মানটা কি নেগেটিভ আসতেছে, তার মানে কি আমরা এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলতে পারবো কি কি পজিটিভ সাইন পজিটিভ, আমরা কি সাইন কোসেকের উল্টা, তার মানে কি কোসেক থিটা ইকুয়াল টু কত আসবে আর বাই ওয়াই, এটার উল্টা হয়ে যাবে আর বাই ওয়াই, তার মানে কি কোসেক থিটাটাও কি পজিটিভ হবে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি পাইলাম সাইন আর কি কোসেক পজিটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবগুলাই পজিটিভ ছিল, তার মানে কি আমরা কি লিখতে পারবো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এরপরে যদি আমরা দেখি চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক সাইনের চিহ্ন, তাহলে আমরা এই পয়েন্টটাকে যদি ধরে নিই পি এক্স কমা ওয়াই, তাহলে এটুকুর মান কত আসবে, এটুকুর মান হবে কি ওয়াই এবং কি এখান থেকে এটুকুর মান হবে এক্স এবং কি এটা যদি থেটা হয় তাহলে এটা কি হয়ে যাবে, আমরা কি লিখতে পারবো তাহলে এটা কি হবে আর। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এখানে এক্সটা কি পজিটিভ দিকে, তার মানে কি এক্স এর মান কি হবে পজিটিভ, আমরা দিয়ে দিলাম পজিটিভ, ওয়াই এর মানটাও কি পজিটিভ এবং কি আর এর মানও কি এখানে পজিটিভ। তাহলে সাইন ইকুয়াল টু কত ওয়াই বাই আর, তাহলে কত আসবে ওয়াই বাই আর, দ্যাট মিনস পজিটিভ মান আসবে এবং কোসেকের জন্য কি আসবে আর বাই ওয়াই, দ্যাট মিনস এটাও কি পজিটিভ। ঠিক একইভাবে কস থিটার জন্য যদি দেখি এক্স বাই আর, এক্স এর মানও পজিটিভ এবং কি আর এর মানও পজিটিভ, তাহলে কি হবে এটাও কি পজিটিভ মান আসবে এবং কি সেক থিটাও কি পজিটিভ আসবে এবং কি টেন থিটা কি ওয়াই বাই এক্স, দ্যাট মিনস এটাও কি পজিটিভ আসবে এবং কি কট থিটাও কি পজিটিভ আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা যদি প্রথম চতুর্ভাগ হয় এটা প্রথম এবং কি এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ এবং কি এটা হলো কি চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমরা এখানে যদি আমরা দেখি প্রথম চতুর্ভাগে আমরা কি পেলাম সবগুলাই কি পজিটিভ, তার মানে কি আমরা কি লিখতে পারবো ত্রিকোণমিতিক অনুপাত যা আছে সব কি পজিটিভ, অল পজিটিভ। এখন যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসি, দ্বিতীয় চতুর্ভাগে এখানে যদি আমরা একটা বিন্দু নিই যেমন পি, এটা কি আসবে মাইনাস এক্স কমা কি ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে এইটুকুর মান কত আসবে মাইনাস এক্স, এটা যদি হয় কত থেটা, তাহলে এটার মান কত আসবে ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা এটা হবে আর অতিভুজটা কি হবে আর, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান কি নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ আবার কি আর এর মানও পজিটিভ, তাহলে আমরা কি সাইন থিটার মান কি আসবে আমরা কি জানি ওয়াই বাই আর, তাহলে ওয়াই এর মান পজিটিভ আর এর মানও পজিটিভ, তার মানে কি এটা কি হবে পজিটিভ এবং কি কোসেক থিটার মানও কি আসবে পজিটিভ এবং কজ এর ইকুয়াল টু কত এক্স বাই আর, এক্স এর মান কি এখানে নেগেটিভ, তার মানে কি কজ এর মানটা আসবে কি নেগেটিভ এবং কি
সেকের মানও কি আসবে নেগেটিভ। ঠিক একইভাবে টেন থিটা ইকুয়াল টু কত ওয়াই বাই এক্স, যেহেতু এক্স এর মানটা কি নেগেটিভ, তাহলে কি টেন থিটার মানটাও কি আসবে নেগেটিভ, এবং কি কট থিটার মানটাও কি আসবে নেগেটিভ। তাহলে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কি দেখলাম, সাইন আর কোসেক পজিটিভ। তাহলে আমরা কি লিখতে পারবো, তৃতীয় চতুর্ভাগের বিন্দু হবে পি ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটুকু হবে আর, এটাকে যদি হয় থেটা, তাহলে এটুকুর মান হবে কত মাইনাস এক্স, আর এটার মান কত হবে মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি লিখি, তাহলে তৃতীয় চতুর্ভাগে কি আসলো, এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এবং কি আর এর মান পজিটিভ। তাহলে সাইন থিটার মান কি আসবে ওয়াই বাই আর, দ্যাট মিনস সাইন থিটার মানও নেগেটিভ হবে, এবং কি কোসেক থিটার মানও নেগেটিভ হবে। ঠিক একইভাবে কজের মান কি হবে নেগেটিভ হবে, এবং কি সেকের মানও কি হবে নেগেটিভ, এবং কি টেন থিটার মানটা কি হয়ে যাবে পজিটিভ, এবং কি কট থিটার মান হয়ে যাবে কি পজিটিভ। তার মানে তৃতীয় চতুর্ভাগে আমরা লিখতে পারবো টেন এবং কি কট পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে যদি আমরা একটা বিন্দু নিই পি, এটা হবে কত এক্স মাইনাস ওয়াই। তাহলে এটুকু হবে কত আর, এটা হবে কত মাইনাস ওয়াই, এবং এটা হবে এক্স, এবং কি এটা যদি হয় থেটা। তাহলে আমরা কি লিখতে পারবো চতুর্থ চতুর্ভাগের জন্য, কি এক্স এর মানটা কি পজিটিভ, এবং কি ওয়াই এর মানটা কি আসবে নেগেটিভ, এবং কি আর এর মান কি আসবে পজিটিভ। তাহলে আমরা সাইন থিটা কি আসবে নেগেটিভ, কোসেক থিটাও আসবে কি নেগেটিভ, কস থিটা আসবে কি পজিটিভ, এবং কি সেক থিটা আসবে পজিটিভ, টেন থিটা আসবে নেগেটিভ, এবং কি কট থিটাও কি আসবে নেগেটিভ। তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগে লিখতে পারবো কস এবং কি সেক পজিটিভ। তাহলে এখন যদি আমরা চতুর্ভাগের সামারিগুলো লেখার চেষ্টা করি, তাহলে এটা কি হবে প্রথম চতুর্ভাগ, এটা কি হবে দ্বিতীয় চতুর্ভাগ, এবং এটা হবে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হবে কি আমাদের চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে কি ছিল অল পজিটিভ, দ্যাট মিনস সাইন কস সেক টেন যা আছে সবই পজিটিভ, দ্যাট মিনস অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি ছিল সাইন কোসেক পজিটিভ, দ্যাট মিনস সাইন অথবা কি কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি ছিল টেন এবং কি কট পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কি ছিল কস অথবা কি সেক ছিল পজিটিভ, বাকি সবগুলা কি হবে নেগেটিভ। পি এন ও সমকোণী ত্রিভুজের, যদি এটা কি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি হবে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের পি কোণ পি এন ও ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি এটাকে থেটা দেই, তাহলে এখানে অতিভুজ কোনটা হবে আমরা কি জানি, সমকোণে বিপরীত বাহুকে আমরা কি বলি অতিভুজ। তাহলে পিও ইকুয়াল টু হবে অতিভুজ, এবং এবং আমরা কি জানি যার সাথে থেটা থাকবে ওইটা কি হবে ভূমি। তাহলে কি ও এন হবে ভূমি, এবং বাকিটা পি এন ইকুয়াল টু হবে কি লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা ইকুয়াল টু আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো ও পি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো পি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। এখন এই 1 নং ডিভাইডেড বাই যদি আমরা কি করি ওপি স্কয়ার, তাহলে আমাদের কি আসে দেখি, তাহলে আমাদের কি আসবে ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার ইকুয়াল টু আসবে পি এন স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার প্লাস ও এন স্কয়ার ডিভাইডেড বাই ও পি স্কয়ার। বা আমাদের কি আসবে 1 ইকুয়াল টু কি থাকবে পি এন ডিভাইডেড বাই ওপি হোল স্কয়ার প্লাস ও এন ডিভাইডেড বাই ওপি হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো পি এন ডিভাইডেড বাই ওপি, পি এন দ্যাট মিনস লম্ব, পি এন দ্যাট মিনস লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা কি জানি
সাইন থিটা, তার মানে কি আমরা কি লিখতে পারবো সাইন থিটা হোল স্কোয়ার প্লাস লিখতে পারবো ও এন ডিভাইডেড বাই কি ওপি, দ্যাট মিনস ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো কস থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, বা 1 ইকুয়াল টু আমাদের কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তার মানে কি আমরা কি পাইলাম, ফর্মুলাটা কি পাইলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। আবার 1 নং সমীকরণকে যদি আমরা 1 নং ডিভাইডেড বাই ও এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের কি আসবে যদি দেখি, তাহলে আমাদের কত আসবে ও পি স্কোয়ার ডিভাইডেড বাই ও এন স্কোয়ার ইকুয়াল টু হবে পি এন স্কোয়ার ডিভাইডেড বাই ও এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার ডিভাইডেড বাই ও এন স্কোয়ার। তাহলে আমাদের কি থাকবে, বা আমরা কি লিখতে পারবো ও পি বাই ও এন স্কোয়ার ইকুয়াল টু পি এন ডিভাইডেড বাই ও এন হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বা আমরা কি লিখতে পারবো ওপি বাই ও এনকে আমরা কি লিখতে পারবো ওপি বাই ও এন, দ্যাট মিনস ওপি কোনটা, ওপি হলো আমাদের কি অতিভুজ, ওপি বাই ও এন মানে কি ভূমি, তাহলে কি অতিভুজ বাই ভূমিকে আমরা কি লিখতে পারবো সেক থিটা, তার মানে কি আমরা সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো পি এন বাই ও এন, দ্যাট মিনস লম্ব বাই ভূমি, দ্যাট মিনস আমরা কি লিখতে পারবো লম্ব বাই ভূমিকে আমরা কি লিখতে পারবো 10, দ্যাট মিনস 10 থিটা হোল স্কোয়ার প্লাস 1। বা আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আসবে 1। এরপর যদি আমরা আবার 1 নং ডিভাইডেড বাই পি এন স্কোয়ার করি, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের কত আসবে ও পি স্কোয়ার ডিভাইডেড বাই পি এন স্কোয়ার ইকুয়াল টু হবে পি এন স্কোয়ার ডিভাইডেড বাই পি এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার ডিভাইডেড বাই পি এন স্কোয়ার। তাহলে বা আমরা কি লিখতে পারবো ও পি ডিভাইডেড বাই পি এন হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 1 স্কোয়ার প্লাস ও এন ডিভাইডেড বাই পি এন হোল স্কোয়ার। বা আমরা কি লিখতে পারবো ওপি বাই পি এন, ওপি মানে কত অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বকে আমরা কি লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা, তার মানে কি আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 1 প্লাস ও এন ডিভাইডেড বাই পি এন, ও এন মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বকে আমরা কি লিখতে পারবো কট স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারবো, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখন আমরা যদি এক নজরে সবকটা ফর্মুলা একসাথে দেখে ফেলি, তাহলে আমাদের কি ছিল, ফর্মুলাগুলো কি ছিল আমাদের তাহলে ফর্মুলাগুলো কি ছিল, ফর্মুলাগুলো ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ছিল 1, এবং কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে যদি আমরা দেখি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, তাহলে সাইন 0 ইকুয়াল টু কত, সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 0 ডিগ্রির মান 0 হলে কজ 90 ডিগ্রির মানও কি সেম হবে, কজ 90 ডিগ্রির মান কত 0, এবং সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে কি কজ 60 ডিগ্রির মান কত আসবে হাফ। ঠিক একইভাবে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে কি কজ 45 ডিগ্রির মান কত 1/√2, এবং সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে কি কস 30 ডিগ্রির মান কত আসবে √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে কি কস 0 ডিগ্রির মান কত আসবে 1।
তাহলে এখন যদি আমরা টেন থিটার মান বাহির করতে চাই তাহলে কি করতে হবে, টেন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইনের মানকে আমরা কি কজের মান দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা আসবে কত 0। কে কিভাবে সাইন 3 ডিগ্রির মান কত আসবে, হাফকে √3/2 দিয়ে ডিভাইড করতে হয়, ডিভাইড করলে আমাদের আসবে কত 1/√3। এবং কি টেন 45 ডিগ্রির মান, দ্যাট মিনস এটাকে এটা দিয়ে ডিভাইড করতে হবে, এটার মান আসবে কত তাহলে 1। এবং কি টেন 60 ডিগ্রির মান হবে কি সাইন 60 ডিগ্রির মান ডিভাইডেড বাই কত কস 60 ডিগ্রির মান। যদি ডিভাইড করি দ্যাট মিনস √3/2 কে আমরা কি হাফ দিয়ে ডিভাইড করলে আমরা পাবো √3। এবং কি টেন 90 ডিগ্রির মান কত আসবে 1/0। 1/0 মানে কি অসংজ্ঞায়িত। এরপরে যদি আমরা একটা ম্যাথ দেখি, যেমন দেখাও যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইড কি দিয়ে আছে টেন থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা যদি টেন থিটাকে কি লিখতে পারবো, টেন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কি কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এবং কি কট থিটা কি আমরা কি জানি টেন থিটার উল্টা, তাহলে কি হয়ে যাবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এরপরে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি লসাগু হবে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে উপরে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো 1 বাই সাইন থিটা ইন্টু, যদি আলাদা করে লিখি আর কি 1 বাই কস থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে কত কোসেক থিটা, এবং কি 1 বাই কস থিটা মানে কি সেক থিটা, সেক থিটা। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, তার মানে কি আমাদের দেখানো হয়ে গেল, তার মানে কি শর্ট। এরপরে ম্যাথটা যদি দেখি 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 9 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 হলে দেখাও যে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তাহলে আমরা যদি দেয়া আছে থেকে শুরু করি, দেয়া আছে 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 9 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, বা আমরা কি লিখতে পারবো 5 কোসেক স্কোয়ার থিটাকে যদি আমরা কট স্কোয়ার থিটাতে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 9 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, বা আমরা কি লিখতে পারবো 5 প্লাস 5 কট স্কোয়ার থিটা মাইনাস 9 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, বা আমরা লিখতে পারবো যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে কত আসবে 4 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 3 মাইনাস 5, বা মাইনাস 4 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে মাইনাস 2, বা আমরা কি লিখতে পারবো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 2/4, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1/2। এরপরে যদি আমরা দেখি বা আমরা কি লিখতে পারবো, বা আমরা লিখতে পারবো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1/10 স্কোয়ার থিটা, যেহেতু কি কট একটা এটার কি উল্টা, তাহলে কি 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে 1/2, বা আমরা যদি আর গুণ করে দিই তাহলে কি 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো 2, বা 10 থিটা ইকুয়াল টু কি হবে 10 থিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √2। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে কি শর্ট। এরপরে আমরা এটা যদি দেখি, যেমন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2a। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যেমন লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা কি লিখতে পারবো বি এর মান যদি বসাই দিই, বি এর মান কত এখানে সেক এ
প্লাস কোসেকে ইন্টু এ স্কোয়ার। এ বলতে এখানে কত? এ বলতে কি সাইন এ প্লাস কজ এ, তাহলে কি সাইন এ প্লাস কজ এ হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এরপরে আমরা কি করতে পারবো? সেকে কি আমরা কি লিখতে পারবো? 1/cos এ। তাহলে আমরা লিখে ফেললাম 1/cos এ প্লাস কোসেকে কি লিখতে পারবো? 1/sin এ। এখন কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছি, যদি আমরা ফর্মুলা ভেঙে ফেলি তাহলে কত আসবে? এ স্কোয়ার দ্যাট মিনস সাইন স্কোয়ার এ প্লাস 2ab দ্যাট মিনস 2 sin a ইন্টু cos a প্লাস cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ আর কি ছিল? -1। ওকে, এরপরে যদি আমরা লিখি এই পাশে যদি আমরা কি লসাগু করি তাহলে কত আসবে? sin a ইন্টু cos a, তাহলে উপরে কি আসবে? sin a প্লাস cos a ইন্টু এখানে কি আছে? এখানে যদি আমরা দেখি এখানে আমাদের আসে কি সাইন স্কোয়ার এ আর কি প্লাস কজ স্কোয়ার এ, এটা মিলে কত হয়ে যাবে? 1। তাহলে আমরা যদি লিখে ফেলি 1 প্লাস 2 সাইন এ ইন্টু কজ এ মাইনাস 1। তাহলে এখন আবার কি হবে? এখানে কি একটা প্লাসের 1 আছে, এখানে কি এবার একটা কি মাইনাসের 1 আছে, তাহলে কি এরা কেটে যাবে। তাহলে আমাদের থাকলো কত? 2 সাইন এ কজ এ। এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের কত হবে? উপরে কত হবে? সাইন এ প্লাস কজ এ আর নিচে হলো কি সাইন এ ইন্টু কজ এ। উপরে কি থাকলো? 2 সাইন এ কজ এ। তাহলে আমরা যদি সাইন এ কজ এ কেটে যাই তাহলে আমাদের কি থাকবে? 2। তাহলে আমাদের কি থাকবে? ইকুয়াল টু হবে 2 ইন্টু সাইন এ প্লাস কজ এ। তাহলে আমরা কি লিখতে পারবো? 2 ইন্টু সাইন এ প্লাস কজ এর মান কত? আমরা যদি দেখি সাইন এ প্লাস কজ এর মান কত? আমরা যদি দেখি সাইন এ প্লাস কজ এর মান কত? এ। তাহলে আমরা কি লিখতে পারবো? 2a। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে কি আমাদের দেখানো হলো। এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, যদি টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং কি টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন হয়, তবে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে আমরা এখান থেকে যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এখানে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পড়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? a plus b that means m plus n into m minus b that means m minus n। তাহলে এরপরে আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা কি লিখতে পারবো? m এর মান কত? tan থিটা প্লাস sin থিটা প্লাস n এর মান কত? tan থিটা মাইনাস sin থিটা ইন্টু m এর মান কত? tan থিটা প্লাস sin থিটা মাইনাস n এর মান কত? tan থিটা মাইনাস sin থিটা। তাহলে কত আসবে? tan থিটা মাইনাস sin থিটা। বা আমরা কি লিখতে পারবো? tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা। এরপরে আমরা কি লিখতে পারবো? tan থিটা প্লাস sin থিটা মাইনাস tan থিটা প্লাস sin থিটা ব্র্যাকেট তুলে দিই। তাহলে এখানে আমরা কি যদি দেখি এখানে একটা মাইনাসের sin থিটা আছে, আবার কি এখানে একটা প্লাসের sin থিটা আছে, তাহলে কেটে গেল। ঠিক এখানে একটা মাইনাসের tan থিটা আছে, এখানে কি একটা প্লাসের tan থিটা আছে, তাহলে কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি ইকুয়াল টু হবে 2 tan থিটা ইন্টু 2 sin থিটা, 2
সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 4 ইন্টু টেন থিটা ইন্টু সাইন থিটা, 4 ইন্টু টেন থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 4 রুট ওভার যদি দিয়ে দিই তাহলে কি আমাদের স্কোয়ার দিতে হবে, তাহলে কি লিখতে পারবো, টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 4 রুট ওভার টেন স্কোয়ার থিটা থাকলো এবং কি সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কেননা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা কি লিখতে পারবো, 4 ইন্টু টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা টেন স্কোয়ার থিটাকে কি লিখতে পারবো, টেন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি কস স্কোয়ার থিটা। তাহলে এরপরের পেজে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু 4 রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি কজ স্কোয়ার থিটা, আর কি ইন্টু আকারে কি ছিল কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে এই কজ স্কোয়ার থিটা আর যদি কজ স্কোয়ার থিটা কেটে যায় তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, 4 রুট ওভার, এখানে কি পড়লো আমাদের, এখানে আমাদের কি বললো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা যদি লিখে ফেলি তাহলে কত আসবে, টেন থিটা প্লাস হবে সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, 4 রুট ওভার টেন থিটা প্লাস সাইন থিটার মান কত ছিল, আমরা যদি দেখে আসি টেন থিটা প্লাস সাইন থিটার মান কত ছিল এম। তাহলে আমরা যদি লিখি ফেলি 4 রুট ওভার এম ইন্টু এবং কি টেন থিটা মাইনাস সাইন থিটার মান কত ছিল, আমরা যদি দেখে আসি টেন থিটা মাইনাস সাইন থিটার মান ছিল কত এন। তাহলে আমরা যদি এখন বসিয়ে দিই তাহলে এন, তাহলে এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে কি আমাদের রুট। এরপরে মেটটা যদি আমরা দেখি cos স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4a হয়, তবে দেখাও যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি সমাধানটা দেখি, সমাধান কি হবে, cos স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4a। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, বা আমরা ইচ্ছা করলে কি লিখতে পারবো, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি হবে, এটাকে এই পাশে আনলাম আর এটা কি আমরা ওই পাশে নিয়ে নিলাম, তাহলে কি হবে 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে বা আমরা কি লিখতে পারবো, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার a। বা আমরা কি লিখতে পারবো, এখন যদি আমরা এটাকে cos টু দি পাওয়ার 4 একে আমরা যদি সাইন টু দি পাওয়ার 4a দিয়ে ডিভাইড করে দেই বোথ পাশে, তাহলে আমাদের কি থাকবে, cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কি হবে, সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি হবে, সাইন স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই কি সাইন টু দি পাওয়ার 4a। বা cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কি সাইন টু দি পাওয়ার 4a কে আমরা কি লিখতে পারবো, cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার এ, এটাকে আমরা কি লিখতে পারবো, 1 বাই কাটাকাটি করলে কি হবে 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হবে 1 বাই সাইন এ ইকুয়াল টু কি কোসেক এ। তাহলে কি হবে 1 বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি হবে, কোসেক স্কোয়ার এ, তার মানে কি কোসেক স্কোয়ার এ। বা আমরা লিখতে পারবো cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হবে কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, 1 প্লাস cot স্কোয়ার এ। তাহলে 1 প্লাস cot স্কোয়ার এ। বা আমরা কি লিখতে পারবো, আমরা যদি সব এক পাশে নিয়ে আসি শুধুমাত্র 1 ছাড়া, তাহলে আমাদের কি থাকবে, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু হবে 1।
এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে কি পরের ম্যাথটা আমরা যদি দেখি, যদি কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ সাইন স্কোয়ার এ। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে আমাদের কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার। তাহলে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার মানে কি? মানে হলো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে লিখে ফেলি, তাহলে কত আসবে? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 ইন্টু সাইন এ সাইন বি প্লাস 2 ইন্টু সাইন বি সাইন সি প্লাস 2 ইন্টু সাইন সি সাইন এ সাইন এ। তাহলে আমরা কি লিখতে পারবো? এরপর যদি আমরা লিখি, তাহলে আমাদের আসবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস, যদি আমরা কি 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, তাহলে আমাদের কি থাকবে? সাইন সি কমন নেই, তাহলে আমাদের থাকবে 1 বাই সাইন এ প্লাস 1 বাই সাইন বি প্লাস হবে 1 বাই সাইন। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস কি হবে? 2 সাইন এ সাইন বি ইন্টু সাইন সি ইন্টু, আমরা কি লিখতে পারবো? 1 বাই সাইন এ কে আমরা কি লিখতে পারবো? 1 বাই সাইন এ কে আমরা কি লিখতে পারবো? কোসেক এ। ঠিক একইভাবে 1 বাই সাইন বি কে আমরা কি লিখতে পারবো? কোসেক বি প্লাস হবে 1 বাই সাইন সি কে আমরা কি লিখতে পারবো? কোসেক সি। তাহলে আমাদের কি দেয়া আছে আবার? কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু কত? 0। তার মানে কি আমরা এই জিনিসটাকে আবার কি বসাইতে পারবো? এই জিনিসটা ইকুয়াল টু আমরা আবার কি বসাইতে পারবো? এই জিনিসটা ইকুয়াল টু আমরা আবার এই যে এইটুকু ইকুয়াল টু আমরা কি আবার 0 বসাতে পারবো। তাহলে কি এই টার্মের সাথে কি এটা 0 সাথে গুণ আকারে থাকবে? তাহলে কি এই সবটুকু টার্মই কি 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি এর পরের পেজে দেখি, তাহলে কি হবে? ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস হবে 2 সাইন এ সাইন বি ইন্টু সাইন সি ইন্টু কি হবে? 0। কেননা কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু কি? আমাদের এটুকুর মানটা কি? আমাদের এটুকুর মান আমাদের কি? 0। তার মানে কি আমরা কি বসাইতে পারবো এখানে? ইন্টু 0। তার মানে কি এই সবটুকু টার্মই কি হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? সামেশন অফ সাইন স্কোয়ার এ। তার মানে কি এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে শর্ট।